একজন হিন্দু ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি কি বাবার সম্পত্তিতে উত্তরাধিকারী হিসেবে তার সম্পত্তি পাবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের একটি যুগান্তকারী রায়। মামলাটি হলো প্রবীর কুমার দে, এলাইস সাইফুল ইসলাম এন্ড শিপ্রা রানীতে। ঘটনা শুরু রবীন্দ্র কুমার দে নামে এক ব্যক্তিকে ঘিরে। তিনি প্রায় 4.8 একর জমির সম্পত্তির মালিক। 1978 সালে তিনি মৃত্যুবরণ করেন। রেখে যান স্ত্রী আরতি বালা দে ও 2 ছেলে এবং 4 কন্যা। পরবর্তীতে এক ছেলে প্রবীর মারা যায়। অন্য ছেলে প্রবীর কুমার দে ইসলাম গ্রহণ করে নিজের নাম রাখেন সাইফুল ইসলাম। এরপর স্ত্রী আরতি বালা দে স্বামীর সম্পত্তিতে নিজের অংশ দাবি করে পার্টিশন মামলা দায়ের করেন, কিন্তু মামলা চলাকালে তিনিও মারা যান। পরে তার অবিবাহিত কন্যা শিপ্রা রানীতে মামলার সাবস্টিটিউটেড প্লেন্টিফ হিসেবে যুক্ত হন। এই মামলায় আদালতের সামনে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। একটি হলো, হিন্দু বিধবা কি ছেলের সমান অংশের অধিকারী? 2, ধর্মান্তরিত ছেলে কি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার দাবি করতে পারবে? 3, অবিবাহিত কন্যা কি উত্তরাধিকার পেতে পারেন? হাইকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। সেটা হলো, আদালত দায়ভাগ হিন্দু আইনে কোন হিন্দু ব্যক্তি উইল ছাড়া মারা গেলে তার স্ত্রী শুধু ভরণ পোষণের অধিকারী নন, বরং তিনি একজন কো-শেয়ারের হিসেবেও গণ্য হবেন। এমনকি সম্পত্তির বিভাজনের জন্য পার্টিশন সুইট দায়ের করার অধিকারও তার রয়েছে। তবে মামলার সবচেয়ে আলোচিত অংশ ছিল ধর্ম পরিবর্তনের বিষয়টি। আদালত উল্লেখ করেন, এক সময় 1850 সালে কাস্ট ডিসেবিলিটিস রিমুভাল অ্যাক্ট অনুযায়ী ধর্ম পরিবর্তনের কারণে উত্তরাধিকারী হারাতে হতো না, কিন্তু বাংলাদেশে 1973 সালে সেই আইন বাতিল হওয়ার পর আইনগত অবস্থার পরিবর্তন ঘটে। হাইকোর্ট স্পষ্টভাবে বলেন, হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলে একজন ব্যক্তি হিন্দু উত্তরাধিকার লাইনের বাইরে চলে যান। ফলে প্রবীর কুমার দে ইসলাম ধর্ম গ্রহণ করায় তিনি তার পিতার সম্পত্তি উত্তরাধিকার দাবি করতে পারবেন না। আদালত আরো বলেন, হিন্দু আইনের নীতিমালা অনুযায়ী অবিবাহিত কন্যা উত্তরাধিকারী অগ্রাধিকার পেতে পারেন, যেহেতু শিপ্রা রানীতে ছিলেন মৃত ব্যক্তির একমাত্র অবিবাহিত কন্যা এবং তার ভাই ধর্মান্তরিত হয়ে উত্তরাধিকার থেকে বাদ পড়েছে, তাই শিপ্রা রানীতে বৈধভাবে সম্পত্তিতে অংশ পাওয়ার অধিকারী। এই রায় বাংলাদেশের হিন্দুর উত্তরাধিকার আইনের ধর্মান্তর, নারী সম্পত্তির অধিকার এবং অবিবাহিত কন্যার অবস্থান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ।